কিভাবে নবী ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইরা কুয়ার ভেতরে ফেলে দেয়। সেখান থেকে একদল বণিকেরা তাকে উদ্ধার করে এবং তাকে সাথে করে নিয়ে মিশরের দিকে রওনা হয়। সেখানে ইউসুফ আলাইসাল্লামকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয় রাজদরবারে। মিশরের রাজা তাকে দেখতে সুন্দর হয়, তাকে কিনে নেন। ইউসুফ আলাইসাল্লাম বড় হয়ে যান এবং সেখানে তার জীবন শুরু হয়। একদিকে ইউসুফ আলাইসাল্লাম যে সুন্দর হয়েছেন, এই কারণে বিবির লোকে তার উপরে কুদৃষ্টি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ফিতনা থেকে হেফাজত করেন। এইদিকে রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন এবং পরের দিন সকালবেলা রাজদরবারে সকলকে প্রশ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ইউসুফ আলাইসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। সেই বছরে মিশরে অনেক ফসল হয়। এদিকে ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা তারা মাল কিনতে মিশরে আসে এবং তাদের সঙ্গে ইউসুফ আলাইসাল্লামের দেখা হয়ে যায়। ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে দাওয়াত করে এবং তাদেরকে এবং নিজের পরিচয় দেয় এবং তার বাবার খোঁজ খবর নেয় এবং সে তার বাবার উদ্দেশ্যে তার ভাইদের হাতে একটি পাঞ্জাবি পাঠায়। ওই পাঞ্জাবিটি ইয়াকুব আলাইসাল্লামের চোখে লাগানো মাত্রই সে তার দৃষ্টি ফিরে পায়। সুবহানাল্লাহ।